হ্যালো এভরিওয়ান, আমি সপ্তাহ ভাদুরী আর আপনারা দেখছেন দ্য রোমিং ডোডো। এটা আমাদের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো আমাদের বিগত পুরী ভ্রমণের ব্যাপারে। আমরা বিগত 29শে জানুয়ারি ব্যারাকপুর থেকে পুরী পৌঁছেছিলাম। আমরা 28 তারিখ চাঁদিপুর ছিলাম। তারপরের দিন আমরা সেখান থেকে পুরীতে পৌঁছাই। এর পরে যে ক্লিপিংটা আপনারা দেখবেন সেটা আমাদের পুরী রোড ট্রিপের কিছু অংশ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর শুনতে থাকুন সাহিত্য সমাহার। হ্যালো এভরিওয়ান, আমি সত্যত ভাদুরী আর আপনারা দেখছেন দ্য রোমিং ডোডো। এটা আমাদের প্রথম ভিডিও। এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন যে আমরা ব্যারাকপুর থেকে পুরী যাচ্ছি, তার কিছু অংশ। এটি 29 তারিখে তোলা, যেদিনকে আমরা চাঁদিপুর থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমরা 28 তারিখ ব্যারাকপুর থেকে চাঁদিপুর পৌঁছাই। তো চাঁদিপুরে আমরা ছিলাম অর্পিতা বিচ রিসোর্ট নামে একটি হোটেলে। হোটেলটি বেশ ভালো এবং চাঁদিপুর পান্থনিবাসের থেকে বেশ ভালোই অপশন আমি বলবো। তারপরে আমরা ভদ্রকে লাঞ্চ করে আমরা পুরী পৌঁছাই বিকেল 4:30। পুরীতে আমরা ছিলাম পদ্মজা বিচ নামক একটি রিসোর্টে। সেটি নিউ মেরিন ড্রাইভে এবং আপাতত অন্যান্য স্বর্গদ্বারের ভিড় থেকে অনেকটাই নিরিবিলি এবং প্রপার্টিটাও নতুন এবং ভালো। আমরা 3 দিন পুরীতে ছিলাম, 29, 30, 31শে জানুয়ারি। 1 তারিখ আমরা ওখান থেকে বেরিয়ে যাই। তো এই ক্লিপটিতে আপনারা পুরী যাওয়ার যে আমাদের রোড ট্রিপ তার কিছু অংশ দেখতে পাবেন। এক অতি পরিচিত নাম। লেখকের জন্ম 1 জুন 1979 সালে। ইতিমধ্যে আশা করি আপনারা শুনেছেন তার লেখা প্রফেসর চিন্তাহরণ মুখার্জি সিরিজের 5টি উপন্যাস। এছাড়াও শুনেছেন কালিয়া মাসান, নিতাই চরণের ঘড়ি, মিত্তির বাড়ির গুপ্তধন, খোঁড়া ভৈরবীর মাঠ এবং গৌরী। শুনতে থাকুন সাহিত্য সমাহারের আজকের নিবেদন জনার্দনের ধাঁধা। পালধারার চায়ের তুলনা নেই। কফি অবশ্য খারাপ না, তবে দুধ মিশিয়ে খেতে অখাদ্য লাগে। মনোজ চাকলাদার খাচ্ছিলেন ইন্দোনেশিয়া থেকে আনা বিশেষ কফি, যেটি প্রফেসর মুখার্জির ছোট শ্যালক অভিজয় ডিউটি ফ্রি শপ থেকে এনে জামাইবাবুকে উপহার দিয়েছেন। প্রফেসর মুখার্জি যখন তার উজ্জ্বল কেরিয়ারকে বাই বাই করে একটি MBA কলেজে অধ্যাপনার চাকরি নিলেন, তখন তার প্রথম ব্যাচের উজ্জ্বলতম ছাত্র ছিলেন এই অভিজয় সেন। অভিজয়ের চাকরি পাওয়া উপলক্ষে সেন ফ্যামিলিতে পার্টি দেওয়া হয়েছিল। চিন্তাহরণ মুখার্জি আমন্ত্রিত ছিলেন। সেখানেই তাঁর সঙ্গে আলাপ অভিজয়ের দিদির। অভিজয় বাবু পাশের সোফায় বসে চায়ে চুমুক দিচ্ছিলেন। ভদ্রলোক দইয়ের বিনোদ উঠে বসতেই গাড়ি চলতে শুরু করল। দূর থেকে গোপালের রুদ্ধ কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। চলে গেলে আমাকে মা, আমি কি তোমার ছেলে নই? আমাকে কিন্তু ভবানী কিছু শুনতে পেলেন না। গাড়ির চাকার শব্দে তার কথাগুলো চাপা পড়ে গেল। শেষ হয়ে গেছে। তবে বিনোদ শুনল। সে জানালার বাইরে তাকিয়ে দেখল বেড়াতে এসে কিরকম লাগছে। বেড়াতে এসে কিরকম লাগছে বলো। হ্যাঁ, বিনোদের সেই বসার ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়ল।
কি আর ভালো লাগছে? ভালো লাগছে না? হ্যাঁ, এই কাল রাতে ছোটা করলি যাতা বলে যাচ্ছে। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বৈকুণ্ঠের উইল। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম 1876 সালে 15 সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। দীর্ঘ সাহিত্য জীবনে তিনি আমাদের উপহার দিয়েছেন দেবদাস, শ্রীকান্ত, চরিত্রহীন কিংবা গৃহদাহর মতো 4:21 কালজয়ী সব সাহিত্য কীর্তি। 4:21 ইতিপূর্বে সাহিত্য সমাহারে আপনারা শুনেছেন